মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামী এবং 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় নিমসার এলাকাবাসী, আজকে আমরা এখানে তাৎক্ষণিক এই সভায় দাঁড়িয়েছি। এটা ঢাকা 5 আসন নাকি, সরি কুমিল্লা 5 আসন, বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে গঠিত কুমিল্লা 5 আসনের 11 দল সমর্থিত এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী, আপনাদের এই প্রিয় সন্তান, এই মাটির ছেলে, মাটির মানুষ ডক্টর মোবারক হোসাইনের পক্ষে আজকের এই নির্বাচনী পথসভা। আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করব যে বেইনসাফি, সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতি, মানুষ খুন, মা বোনদের ইজ্জত হরণ, এই যে একটা মহা ধ্বংসযজ্ঞ 54 বছর ধরে চলছে, এই পচা রাজনীতিকে ইনশাআল্লাহ আমরা পাল্টে দিতে চাই। এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত, বিশ্বের দরবারে উন্নত শ্রেণী নিয়ে দাঁড়িয়ে থাকা একটা দেশ। আমাদের যুব সমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা সব ধরনের দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে দাঁড়িয়ে গিয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদেরকে এই মুক্তি, এই স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনারা যদি 11 দলকে সহযোগিতা করেন, সমর্থন করেন, 11 দলের পক্ষে প্রার্থী হিসাবে ডক্টর মোবারক হোসাইনের দাড়িপাল্লা প্রতীকে আপনাদের ভালোবাসা এবং সমর্থন ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার প্রতি আমরা বেইনসাফি করব না। ইনসাফের ভিত্তিতে আপনাদের সকল অধিকার এবং পাওনা আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আপনারা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে আমরা উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, তার প্রত্যেকটি কাজের দিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন। যদি জনস্বার্থের বিরুদ্ধে তার দ্বারা কিছু হয়, সাথে সাথে ধরে ফেলবেন, ছাড় দিবেন না। এই ধরে ফেলাটাই হবে তাকে সহযোগিতা করা। সে যাতে সত্যের উপর, ন্যায়ের উপর এবং জনকল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকে। এখানদের মা বোনদের আমরা অনুরোধ করব, আপনাদেরকে আমরা মা হিসাবে সম্মান করি। সম্মানের জায়গায় ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই। সমাজ এখন আপনাদেরকে বহু ব্যাপারে সম্মান দেয় না। পরিবারও অনেক সময় আপনাদের ন্যায্য অধিকারটা দিতে চায় না। আমরা আপনাদের সকল ক্ষেত্রে, পরিবার থেকে কর্মস্থল, সব ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনাদের অধিকার এবং সম্মানকে সুপ্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। গড়ে, চলাচলে এবং কর্মস্থলে সব জায়গায় নিরাপত্তা এবং সম্মান, এই দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে। আর যুবক বন্ধুরা যারা আছেন, আমরা বেকার ভাতা হাতে তুলে দিয়ে যুবকদেরকে অপমান করতে চাই না। আমরা প্রত্যেকটা যুবকের হাতকে শক্তিশালী করতে চাই, যাতে দেশ গড়ার একজন কারিগর হিসেবে সে দায়িত্ব পালন করতে পারে এবং গর্বের সাথে, স্বস্তির সাথে পরিচয় দেয় যে আমি বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমি নিজেই বাংলাদেশ, আর এই দেশটা আমার দেশ। আমি দিতে চাই। আমি দুর্বল হাতে বেকার ভাতা নিতে চাই না। আমি কাজ করে খেতে চাই। তারা কিন্তু এই দাবিতেই রাস্তায় নেমেছিল যে আমার অধিকার আমাকে দাও, আমার কাজের অধিকার আমাকে দাও, ওই অযৌক্তিক কোটা সিস্টেম উঠায় দাও। প্রথমে উঠায় দিল রাগ করে, পরে আবার কায়দা করে নিয়ে আসার পরেই তারা ফুঁসে উঠেছিল। তারা তো সেদিন কারো কাছে বলে নাই, এই দাবি করে নাই যে আমাদেরকে বেকার ভাতা দাও। তারা বলছে আমার কাজটা আমার হাতে তুলে দাও।
আমরা সেই কাজটাই তুলে দেব ইনশাআল্লাহ। এখন যারা চাঁদা উঠায়, মানুষকে কষ্ট দেয়, দুর্নীতি করে, আমরা তাদেরকেও সাহায্য করব। বলবেন কি আরো বেশি চাঁদা দিয়ে সাহায্য করবেন? না, তাদেরকে বলবো চাঁদাবাজি ছাড়ো, চাঁদাবাজি করতে দিব না, চাঁদাবাজি ছাড়তে হবে, সুস্থ জীবনে ফিরে আসো। বারবার বলছি, তোমাদের অভাব অনটন থাকে, আল্লাহর দেওয়া আমাদের রিজক তোমাদের সাথে ভাগ করব ইনশাআল্লাহ। তবুও মানুষকে কষ্ট দিও না, চাঁদাবাজি ছেড়ে দাও। দুর্নীতি যারা করেন তারা যদি রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হন, তাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি, আশ্বস্ত নয়, তাদেরকে এমনভাবে বেতন ভাতা তাদের সমন্বয় করা হবে যাতে তারা পরিবার নিয়ে স্বস্তির সাথে ইজ্জতের সাথে বসবাস করতে পারে। আমরা তাদেরকে বাধ্য করব অল্প বেতন দিয়ে, যেটা দিয়ে তার সংসার চলে না, আবার সে দুর্নীতি করলে তারে দায়ী করো, রাষ্ট্রের কোনো অধিকার নাই তাকে শাস্তি দেওয়ার। রাষ্ট্র সেদিনই তার কাছ থেকে জবাব চাইবে যেদিন রাষ্ট্র আগে তাকে সম্মান দেবে। আমরা সেটাও করব ইনশাআল্লাহ। আমরা আরেকটা কাজ যেটা করব, এই দেশে ধর্ম বর্ণ এইগুলার ভিত্তিতে আর কোনো ভেদাভেদ আমরা রাখবো না। সবাই মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ব, ফুলের বাগানের মতো গড়ে তুলব। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে যার যেটা যোগ্য পাওনা তার হাতে এটা তুলে দেব। কাজ তুলে দেওয়ার সময় দুইটা জিনিস আমরা দেখব, একটা যোগ্যতা আছে কিনা, আর একটা দেশপ্রেম বা দেশের প্রতি তার অঙ্গীকার আছে কিনা। এই দুইটা যার থাকবে তার হাতে তার ন্যায্য কাজটা চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দাড়িপাল্লায় ভোট দিয়ে ইনশাআল্লাহ, আর সহযোগিতা করবেন পুরানা বস্তা পচা বন্দোবস্তকে পাল্টে দিয়ে নতুন বাংলাদেশ 13 তারিখ থেকে গড়ার জন্য গণভোটে হা। গণভোটে কি বলবেন? হা বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি, পরিচয় আপনাদেরই মানুষ, কিন্তু পরিচয় নূতন মুড়কে, যে এবার তার হাতে আমরা ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা আমরা তুলে দিচ্ছি, সে যাতে এই দেশ এবং জনগণের প্রতি ইনসাফ করতে পারে, এই প্রতীকের সাথে থাকবেন। ঘরে ঘরে আমাদের সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দিবেন। দোয়ার আহ্বান থাকলো এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন 13 তারিখ থেকে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, মায়ের সম্মানের বাংলাদেশ যেন আমরা কায়েম করতে পারি। আমরা যেন যুবক যুবতীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কায়েম করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।